হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স টাইমস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস 12-এর আলোচনা, ক্লাস 12-এর প্রবাহী তড়িৎ এই টপিক চলছে, কারেন্ট ইলেকট্রিসিটি। এই টপিকের ওপরে যে আলোচনাটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম, সেই আলোচনাটা হলো সিমেট্রিক সার্কিট। সিমেট্রিক পিওর রেজিস্ট্যান্স ছাড়া সেখানে অন্য কিছু নেই। সিমেট্রিক সার্কিট আমরা আইডিয়া করেছি যে সিমেট্রিক সার্কিট কাকে বলে। অর্থাৎ আমরা একটা সার্কিটের সিমেট্রি যদি খুঁজে পাই, সেখানে রেজিস্ট্যান্সগুলোকে যদি প্যারালাল অথবা সিরিজে না ফেলতে পারি, তাহলেও আমাদের ওই সার্কিটটার অ্যানালাইসিস করার সুযোগ থাকছে। কীরকম সেরকম সার্কিট আমরা দেখেছিলাম? ধরা যাক এরকম একটা সার্কিট রয়েছে, এরকম চারটে রোধ এবং তার মাঝে একটা রোধ রয়েছে। এখানে 50 ওহম, এখানে 50 ওহম, এখানে 100 ওহম, এখানে 100 ওহম, আর এখানে 200 ওহম। এই একটা সিমেট্রিক সার্কিট পেয়েছিলাম। এছাড়াও এরকম একটা সার্কিট রয়েছে, যে সার্কিটে এখানে 100 ওহম, এখানে 100 ওহম, এখানে 50 ওহম, এখানে 50 ওহম, আর এখানে ধরা যাক 200 ওহম। এই রকম সার্কিটের ক্ষেত্রে এ আর বি এর মধ্যে আমি তুল্য রোধ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এখানে সিমেট্রি প্রয়োগ করা যাবে। সিমেট্রি প্রয়োগ করা যাবে। কীরকম সিমেট্রি প্রয়োগ করা যায়? একটা সিমেট্রিকে আমি নাম দিয়েছিলাম যে আপার অ্যান্ড লোয়ার সিমেট্রি, আর একটা সিমেট্রিকে নাম দিয়েছিলাম লেফট রাইট সিমেট্রি। আপার লোয়ার সিমেট্রি আর লেফট রাইট সিমেট্রি, এই দুটো নাম আমি দিয়েছিলাম। সেখানে এইখানের যে সার্কিট, অর্থাৎ 1 নম্বর যে সার্কিটটা, সেই সার্কিটটা কীরকম সিমেট্রিতে রয়েছে এই দুটো সিমেট্রির মধ্যে? দেখো, এর সাইড বাই সাইড, এই যে লেফট অ্যান্ড রাইট সাইড বাই সাইড সিমেট্রি রয়েছে। দেখো, এখানে যদি আমি আয়না বসাই, এই 50-এর প্রতিবিম্বজন এই 50, এই 100-র প্রতিবিম্বজন এই 100, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে লেফট রাইট সিমেট্রি। লেফট রাইট সিমেট্রিতে আমরা কি রিলেশন পাই? না, আই রিলেশন পাই। অর্থাৎ এদিক থেকে যদি কারেন্ট আই ঢোকে, এদিক থেকে কারেন্ট I1 যদি ঢোকে, এখানেও কারেন্ট I1 বেরোয়। এদিক থেকে যদি কারেন্ট I2 ঢোকে, এদিক থেকে কারেন্ট I2 বেরোয়। এর থেকে আমরা কি বলেছিলাম? না, এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সে এখানে চলে যাচ্ছে, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কারেন্ট যায়নি। অর্থাৎ আমরা এই তারটাকে বা এই রেজিস্টারটাকে বাদ দিতে পেরেছিলাম। তার ফলে আমরা এখানে এই সার্কিটের যে তুল্য সার্কিট পেয়েছিলাম, সেই সার্কিটটা কি না 50 শ্রেণীতে, আর এখানে নিচে 100 আর 100 শ্রেণীতে থাকছে। বাকিটা নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না, কারণ তোমরা সার্কিট নিয়ে অনেক দিন কাজ করছো। এবার তোমরা শ্রেণী আর সমান্তরাল সমবায়ে কোনটা রয়েছে সেটা বুঝতে পারছো। এই দুটো শ্রেণীতে রয়েছে, অর্থাৎ এই দুটো মিলিয়ে হবে যেটা, সেটা হলো 100 ওহম, আর এই দুটো মিলিয়ে যেটা হবে তুল্য রোধ 200 ওহম। এবার এরা সমান্তরালে রয়েছে, 200 আর 100 সমান্তরালে থাকলে কি হয়? R1 × R2 প্লাস R1 বাই R1 প্লাস R2, তাহলে হয় কত? 200 × 100 বাই 300, এরকম করে কেটে যাবে। তাহলে 200/3 ওহম হবে তুল্য রোধের মান, আর ইকুইভ্যালেন্ট হবে 200/3 ওহম। এইটা গেল ফার্স্ট এলআর সিমেট্রি।
এবারে দ্বিতীয় সিমেট্রিটা আমরা দেখব। দেখো এইটার সঙ্গে এই উপর নিচ রিলেশান আছে। এই রকম যদি আমরা আয়না বসাই তাহলে উপর নিচ রিলেশান থাকবে। উপর নিচ রিলেশানের থেকে আমরা আপার লোয়ার রিলেশান বলি, সিমেট্রি বলি। সেখান থেকে আমরা কি পাই না, এই বিন্দুটা আর এই বিন্দুটার এই বিন্দু এবং এই বিন্দুর বিভব এক। এখান থেকে আমরা আই রিলেশান পেয়েছিলাম, আর এখান থেকে ভি রিলেশান পাবো। অর্থাৎ এখানে এক্স বিভব হলে এই বিন্দুর বিভব হবে এক্স, এই বিন্দুর বিভব ওয়াই হলে এই বিন্দুর বিভব হবে ওয়াই, আর এই বিন্দুর বিভব জেড হলে এই বিন্দুর বিভব হবে জেড। এইবারে আমরা দেখো এই দুটোর বিভব যদি সমান হয়, এক্ষেত্রে এটা কি না হচ্ছে হুইটস্টোন ব্রিজের মতো হয়ে যাচ্ছে। দেখো এটার আর এটার গুণফল, এটার গুণফল, এক্ষেত্রেও তাই হয়েছিল। তার জন্য এই দুটো বিভব সমান। প্রতিসাম্য থেকে আমরা বলতে পারলাম। এখান থেকে আমি তাহলে যে বর্তনীটা পাবো সেই বর্তনীটা কি হবে না এই রকম হবে। ওপরে থাকবে 100 আর 50, এখানেও থাকবে 100 আর 50। আলটিমেটলি আমরা যে বর্তনী পাবো সেই বর্তনীটা কেমন হবে, 150 150। দুটো 150 সমান্তরালে রয়েছে, এই দুটো একই পরিমাণ রোধ যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে তার তুল্য রোধের মান হয় R/2। অথবা আমি এরকম করব, যেরকম ইকুইভ্যালেন্ট রোধ আমরা বের করি, 150 × 150 / 150 + 150, সেখান থেকে আমরা পাবো 75 ওহম। এইভাবে আমরা কিন্তু সিমেট্রিক সার্কিটকে খুব সহজে অ্যানালাইসিস করতে পারি। তোমরা গত দিনের আলোচনা থেকে নিশ্চয়ই এটা বুঝতে পারলে। এবার আজকের এই সিমেট্রিক সার্কিট যা আসে সাধারণত পরীক্ষায়, অল ইন্ডিয়া বেসিস যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, নিট, জেই, এই সমস্ত পরীক্ষায় বিগত দিনগুলোতে যেগুলো এসেছে বা যে সিমেট্রিকগুলো সচরাচর দেখা যায়, সেই সিমেট্রিক সার্কিটগুলো আজকে আমরা এঁকে ফেলবো এবং আবারও আমরা হিসেব করে ফেলব। যদিও আমরা এগুলো আগের দিন দেখিয়েছিলাম, তাও আমরা আজকের সমস্তগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। এইখানে এই রকম একটা সার্কিট আমরা দেখিয়েছিলাম। এখানে আর 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 এই রকম সার্কিট আমরা দেখিয়েছিলাম। সেখানে আমরা পেয়েছিলাম আপার লোয়ার সিমেট্রিও পেয়েছিলাম, আর লেফট রাইট সিমেট্রিও পেয়েছিলাম। এখানে দুটোই আছে, দুটো সিমেট্রি আমি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমার কোনো চিন্তা নেই, আমরা যেটা খুশি করতে পারি। এছাড়াও অন্য সিমেট্রি করা যায়, এরকম করে টেনে এটাকে এদিকে ঘুরিয়ে করা যায়। হ্যাঁ, সেসবে আমি যাব না। অত শর্টকাট, বেশি শর্টকাট শিখতে গেলে কিন্তু অনেকটা চাপের ব্যাপার হয়ে যাবে, কখনো এটা করবে না। এখন দেখো এইটাকে আমি যেটা খুশি, এইটাকে আমি লেফট রাইট সিমেট্রি যদি করি তাহলে কি হবে, লেফট রাইট সিমেট্রি করলে এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট গেল না, আর এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট গেল না। অর্থাৎ এই সার্কিটটাকে আমি সিম্পল করে নেব। এই দুটো আর উপর দিয়ে আছে আর আর দিয়ে বি, এ থেকে শুরু হয়েছে, মাঝখানে এই আর দুটো আছে, এরা তো নেই, এরা তো মনে মনে তুমি মুছে দেবে। এটা আমি এখানে মুছতে পারি, কিন্তু আমি মুছছি না এই কারণে, তোমরা খাতায় যখন করবে তো মুছতে পারবে না, তোমাদের প্রতি সমানুভূতির জন্য আমি এটা মুছছি না। এখানে আর, এটা আর, আর এটা আর, এটা আর, আর 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 আর। তাহলে এই দুটো রোধের কি হবে, তুল্য রোধ 2R হয়ে যাবে, 2R। এই দুটো রোধের তুল্য রোধ হয়ে যাবে 2R, আর এই দুটো রোধের তুল্য রোধ হয়ে যাবে 2R। এ আর বি এর মধ্যে এবার তুল্য রোধ কত হবে, 2R 2R 2R। সমান্তরালে আছে একই রোধ, তাহলে কি হবে, আর ইকুইভ্যালেন্ট সমান 2R/3। একেবারে ইজি, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবে, মুখে মুখে করে ফেলতে পারবে।
এগুলো দেখবে আর কিছু সময় পরে তোমাদের মনে হবে যে স্যার এতবার বোঝাচ্ছে কেন একই জিনিস, এতটাই সহজ। এরপরে যেটা ছিল আমরা আগের দিন পেয়েছিলাম, এটাও খুব ফেমাস সার্কিট, এটা হামেশাই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। এটা এই রকম, এই ক্ষেত্রে আমরা সিমেট্রি খুঁজব। দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে এ আর এখানে বি, এই এ বি। এবার আমি চেষ্টা করব এমনভাবে সিমেট্রিটা খুঁজতে। এখানে দেখো এখানে হচ্ছে আপার লোয়ার সিমেট্রি কিন্তু হবে না, এখানে লেফট রাইট সিমেট্রি করতে হবে। অর্থাৎ এই রকম করে যদি আয়না বসাই তাহলে এই দিকটা r/2, এই দিকটা r/2, এইভাবে আমরা ধরে নেব। এই তারটাকে তো আমি দুটো তার হিসাবে ধরতে পারি, আমরা তো শ্রেণী সমবায়ের কনসেপ্ট আছে আমাদের কাছে। তাহলে আমরা এটাকে r/2, এটাকে r/2, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, সবগুলো যেমন থাকে। আচ্ছা এখানে নিচেও আর, এই আরটা দেওয়া হয়নি, নিচেও আর দেওয়া থাকে, ব্যাস। তাহলে দেখো এদিক দিয়ে যে কারেন্টটা যাবে এদিক দিয়ে সেই কারেন্ট যাবে, এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা এই দিক দিয়ে যাবে, কারণ দেখো মিরর তো, এটা যদি আই যায় এদিক দিয়ে আই যাবে, এক সেম কারেন্ট আছে, সিমেট্রি থেকে বলা যাচ্ছে। এদিক দিয়ে যদি আই কারেন্ট যায় এদিক দিয়ে I1 দিয়ে দাও, এখানে এখানে I1, এখানে I2, এখানে I3, সেম কারেন্ট যাচ্ছে, তার মানে এর কোনো কারেন্ট এদিকে আসার চান্স নেই। এইটা হলে কি করতে হয় বলেছিলাম না, এটার দিক দিয়ে কারেন্ট যায় না, মানে এটাকে আমি আর যুক্ত রাখবো না। তাহলে এর ইকুইভ্যালেন্ট যে সার্কিট হবে সেই সার্কিটটা কেমন হবে না, এ থেকে একটা বেরিয়েছে এই আর, তারপরে এই দুটো আর মিলে r/2 মিলে আর সেই আরের সঙ্গে আবার সমান্তরালে আছে এই দুটো আর, আবার তার সঙ্গে আর হয়ে এখানে বিতে গেছে, আর নিচ দিয়ে কে গেছে আর, এই হলো এর তুল্য বর্তনী। এরপরে আমি এটাকে আরও সিম্পল করতে পারবো। এবার শ্রেণী আর সমান্তরালে কারা কারা আছে সেটা আমরা পেয়ে যাব। দেখো প্রথমে আমি কোনটা করে নেব, এই দুটো করে নেব। এই দুটো হচ্ছে 2R আছে, 2R সঙ্গে আর সমান্তরালে আছে, তাহলে আর এইটা হয়ে যাবে একটা, আর এটা, আর নিচ দিয়ে এটা 2R করে নিলে কোনো ক্ষতি নেই, এটা হয়ে যাবে 2R, এইটা আর এটা শ্রেণীতে রয়েছে। আর এখানে আর 2R সমান্তরালে রয়েছে, যেটাকে আমি এইটাকে লিখেছি, আর এখানে আর লিখে দেবো। আর 2R সমান্তরালে থাকলে কী হবে, r × 2R/r + 2R, তাহলে 2R² / 3R, আর একটা কেটে যাবে, তাহলে 2R/3, এখানে 2R/3 হবে, 2R/3 r + r, টোটাল কত হবে এবার সেটা লিখে ফেলবো। এর পরের ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আমরা দেব উপরে টোটাল আর নিচে 2R, এখানে 2R দেব, আর এখানে 2R আর 2R + 2R/3, 3 দুগুণে 6 আর 2 8, 8R/3 হচ্ছে এটা, 8R/3। এবারে আর আমাকে আঁকতে হবে না ইকুইভ্যালেন্ট সার্কিট, এবারে আমি সরাসরি 8R/3 আর 2R সমান্তরালে থাকলে যে তুল্য রোধ হয় সেটা আমি লিখে ফেলব, 8R/3 × 2R/8R/3 + 2R, তাহলে হবে কত, 16R²/3, আর এখানে কি হবে 3 দুগুণে 6, 14R/3, উপরে 3 উঠে যাবে, নিচে 14R হবে, আর একটা কেটে যাবে, আর 3 কেটে গেল, আর 2 × 7 = 14, 2 × 8 = 16, অর্থাৎ এটা হবে 8R/7। এইটা তোমরা করে ফেলো স্ক্রিনশট নিয়ে, আমি সরে যাচ্ছি। এরপরে যে ক্যাটাগরিটা থাকে সেটা আমি দেখাচ্ছি, আঁকছি। এটা যত নম্বরই হোক না কেন এক একটা করে তোমরা করে যাও। নেক্সট আমরা যাব এইরকম একটা সার্কিটে, এইরকম একটা সার্কিট দেওয়া থাকে, এগুলো কিছুই নয়, সব সার্কিটেই দেখবে সবার সঙ্গে সবার মিল রয়েছে। এখানে এই রকম
তোমরা দেখেই অনেকে বুঝতে পেরে গেছো যে এখানে কি সিমেট্রি রয়েছে। খুব সহজেই বুঝতে পারছো যে এখানে আমি সাইড বাই সাইড মানে আপার লোয়ার সিমেট্রি পাবো না, যা পাবো সাইড বাই সাইড সিমেট্রি পাবো। দেখো এই দিক দিয়ে যদি আমি একটা রেখা টেনে দিই, এটাকে যদি আমি আয়না ধরি, তাহলে আয়নার এর এইখানে প্রতিবিম্ব, অর্থাৎ এই আটটা প্রতিবিম্ব এইটা মনে করা হবে, এই আটটার প্রতিবিম্ব এইটা মনে করা হবে, এই আটটার প্রতিবিম্ব এইটা মনে করা হবে, এই আরের প্রতিবিম্ব এইটা মনে করা হবে। অর্থাৎ এই দিক দিয়ে যে কারেন্ট আসবে, এই দিক দিয়ে সেই কারেন্ট আসবে, আবারও সেই একই। এই দিক দিয়ে কারেন্ট যাওয়া মানে এই দিক দিয়ে যে কারেন্ট যাবে, এই দিক দিয়ে সেই কারেন্ট যাবে। এটা তাহলে আলাদা করে দিতে পারছি। এবার যেই আলাদা করে দিলাম, সঙ্গে সঙ্গে আমি কিন্তু হিসেব পেয়ে গেলাম। এবার ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে? এইটা আর এটা শ্রেণীতে রয়েছে, এই দুটো আর আর শ্রেণীতে রয়েছে, আর এই দুটো শ্রেণীতে রয়েছে, আর আর এরা পরস্পর যুক্ত আছে। এই রকম করে আমরা বের করে আনবো আর আর। এবারে এই আর এর সঙ্গে এখানে একটা আর রয়েছে, তার সঙ্গে এই আর দুটো যুক্ত আছে, আর আর। প্রথমে আমরা সিমেট্রি থেকে যে সার্কিটটা পেলাম সেই সার্কিটটাই আঁকবো, তারপরে আমরা নেক্সট স্টেপে সহজ করে নেব। এবার যে মেন্টালি করতে পারবে, মেন্টাল ম্যাথ যেটাকে বলে, মেন্টালি এবার যদি আমি করে নিতে পারি হিসেব, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমি বোঝাচ্ছি যেহেতু ধীরে ধীরে একটা স্টেপে করতে হবে। এটা 2R, এটা 2R, নিচেরটা 2R, এই দুটো মিলে হলো 2R। এটা শ্রেণীতে ছিল। এইবারে এর সঙ্গে আর আছে, আর এর সঙ্গে আর আছে, আর এটাকে আবার 2R লিখে ফেলবো, যেহেতু এরা শ্রেণীতে আছে, এখানে আর কেউ নেই, তাহলে 2R লিখে ফেলবো। এরপরে এর ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে? এই দুটোকে এবার দেখতে পাবো। এখানে কিন্তু এ বিটা অবশ্যই লিখে যাবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। এখানে 2R সমান্তরালে থাকলে কি হয়? 2R/2। না, এখনও এটা গণ্ডগোল আছে, 2R × 2R/2R + 2R, আলটিমেট আসবে আর। তাহলে এখানে আমার আসলো আর, এখানে আর, এখানে আর। এবারে এই তিনটে আর কিভাবে আছে? এই তিনটে আর বলো শ্রেণীতে রয়েছে। তাহলে এরপরে যে সার্কিটটা হবে, এই শ্রেণীতে থাকা তিনটে রোধের মান যোগ হয়ে যাবে, আর প্লাস আর প্লাস আর, 3R, আর নিচে যাবে 2R। এবারে 3R আর 2R এর মধ্যে কি আছে? এরা সমান্তরালে আছে। দেখো এর যে পয়েন্ট, এরোতে দুটোর এন্ড পয়েন্ট সেম, তাহলে সমান্তরালে থাকা মানে আর ইকুইভ্যালেন্ট সমান হবে 3R × 2R/3R + 2R, অর্থাৎ 6R²/5R। তাহলে এখানে হবে 6R/5। একবার চেক করে নেবে, কারণ এইগুলোতে আমরা আর আর করে লিখতে লিখতে কোথাও ক্যালকুলেশান ভুল হতে পারে। দেখো আর 2R সমান্তরালে আছে, তাহলে হবে আর। এই আরটার সঙ্গে এই আর শ্রেণীতে আছে, এই আর শ্রেণীতে আছে, তাহলে আর শ্রেণীতে রয়েছে 3R। দেখো মেন্টাল ম্যাথ তুমি যখন করবে, এটা আমি বোঝালাম বলে এত সময় লাগলো, তুমি যখন করবে এরকম করে দেখে নেবে আর 3R। এখান থেকে ডাইরেক্ট তুমি পেয়ে যাবে আর 2R আর 3R। একদম এই স্টেপে তুমি চলে আসবে যখন MCQ পড়বে। যখন কম্পিটিটিভে যাবে তখন তো তোমাকে কষে দেখাতে হবে না, আর এমনি এইচএসে পড়লে তোমাকে এগুলো কষে দেখাতে হবে। এবারে এটা 3R আর এর নিচে 2R, এরা প্যারালাল আছে। প্যারালাল থাকলে কী হবে? 6R/5, 6R²/5R, অর্থাৎ অ্যান্সার হলো, এটার অ্যান্সার হবে 6R/5। এই রকম করে তোমরা সিমেট্রিক সার্কিট সলভ করে যাবে। নেক্সট নেব, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে এক্ষুনি হিসেব করে ফেলো নিজেদের মতো করে। নেক্সট যেটা হবে, এরপরে যেটা রয়েছে, এই রকম একটা আর, এরকম একটা আর, এরপরে এখানে একটা আর, এখানে একটা আর, এখানে আর, এখানে আর। এবার নিচে দুটো আর থাকবে। সিমেট্রিক মানে সব জায়গায় সমান। এইরকম, 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 এইরকম। এবারে এইখানে দিয়েছে এ আর এখানে দিয়েছে বি। আমার মনে হয় এখানেও দু রকম সিমেট্রি, LR সিমেট্রি বা UL সিমেট্রি, অর্থাৎ লেফট রাইট সিমেট্রিও আসবে, আপার লোয়ার সিমেট্রিও আসবে। কেন?
না দেখো এখানে যদি তুমি এরকম করে আয়না দিয়ে দাও, এ পাশের অংশ এই পাশের অংশ প্রতিবিম্ব, এখানে এখানে পুরো মিলে যাচ্ছে, সব দিকের সঙ্গে সব দিক মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে আপার লোয়ার, আবার লেফট রাইট বললেও মিলে যাচ্ছে। দেখো লেফট রাইট হলে এটা আর এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, তাহলে দুটো সিমেট্রি কিন্তু এখানে আছে। আচ্ছা আমরা তো লেফট রাইট সিমেট্রি দিয়ে সবগুলো করলাম, এটা একটু আপার লোয়ার সিমেট্রি দিয়ে করা যাক, কেমন? দুটো দিয়েই তোমরা প্র্যাকটিস করবে, আমার এখানে ভিডিও ক্লাস বেশি সময় নিলে হবে না। তাহলে এখানে তোমরা করবে কি না, এই দিকে মিররটা দিচ্ছ, তাহলে কি হবে, এই দিকে মিরর দিলে কি হবে না, এর এক্স হলে এর বিভব হবে এক্স। দেখো এই এন্ড সেম, যখন উপর নিচ হয় তখন বিভবের রিলেশান আসে, এর বিভব ওয়াই হলে এর বিভব ওয়াই, আর এর বিভব জেড হলে এর বিভব জেড। ধরা যাক এটাকে আমি ও বিন্দু বললাম। তাহলে একটা জিনিস দেখো, এই এক্স আর এখানে ওয়াই জেড হয়েছে ও পি কিউ দিয়ে, এক্স আর পি এর মধ্যে দুটো তার আছে, এই একটা রোধ এই একটা রোধ, সবগুলো কিন্তু আর, এটা কিন্তু সবসময় থাকে বলে আর লিখিনি, এইগুলো কিন্তু দেখবে সবসময়, এটা যদি আর না থাকে তাহলে কিন্তু এটা সলভ করা মুশকিল হয়ে যাবে, এটা কিন্তু সিমেট্রি থাকবে না। তাও তুমি দেখতে পাচ্ছ যে এর এক্স আর পি, দেখো এখানে এ আর বি যদি থাকে, দুটো তার এরকম আছে, দুটো তার এরকম আছে, এ আর বি এর মধ্যে যদি দুটো তার থাকে, তারা কিভাবে আছে বলবো না, সমান্তরালে আছে বলবো। তাহলে এখানে আমি এই তারটাকে যদি মুছে দিই, তাহলে এর বদলে আমি এখানে r/2 লিখতে পারবো, ভালো করে বুঝো কিন্তু। দেখো আমি পি আর এক্স এর মধ্যে দুটো রোধ পেয়েছি, যেমন করে এখানে দুটো রোধ পেয়েছিলাম, তাদের ইকুইভ্যালেন্ট রোধ কত পেয়েছিলাম, r/2। অর্থাৎ আমি যদি এটাকে মুছে দিই, তাহলে আমি পি আর এক্স এর মধ্যে যে রোধ পেলাম সেটা হলো r/2। নেক্সট এক্স আর এখানে হচ্ছে, এবারে হচ্ছে আমি পাবো কি না, এক্স আর ও এক্স, এই যে এক্স এবং ও, এক্স এখানকার বিভব, এখানে ও এর বিভব, এক্স ও, তাহলে এই দুটো রোধের বিভব প্রভেদ সমান আছে, তাহলে এই দুটো রোধও সমান্তরাল সমবায় রয়েছে, যেমন আমরা দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে তোমার এক্স আর একটা ও, এক্স ও, তাহলে কি হবে, এই দুটো রোধের বদলে আমি এক্স আর ও এর মধ্যে কি রাখতে পারি, এক্স আর ও এর মধ্যে আর এর সমান্তরাল সমবায় r × r/r + r সমান হবে r/2, তাহলে এখানে রাখতে পারি r/2, অর্থাৎ এখানে আমি এই তারটাকে মুছে দিয়ে করে দেবো এটা r/2। এবারে এই আরটা আর এই আরটা দেখো, ও জেড দেখো, ও আর এখানে জেড, ও জেডের মধ্যে দুটো তার আছে আর, তাহলে এরাও সমান্তরালে আছে, তাহলে ও জেডের মধ্যে আমি একটা তার মুছে দিলে এখানে r/2 লিখতে পারবো। এবারে কিউ জেড, এখানেও কিউ জেডের মধ্যে আর আছে, এখানে যদি আমি কিউ বলি এটা জেড বলি, আর থাকলে তুল্য রোধের মান কত হয় r/2, তাহলে এটাও আমরা মুছে দিলাম। এবার দেখো এক্স জেড, হ্যাঁ এক্স জেডের মধ্যে আছে 2r, আর এই এক্স জেডের মধ্যে আছে 2r, এখানে 2r এখানে 2r, তাহলে এক্স জেডের মধ্যে আমি কত আছে লিখবো, এখানেও 2r আছে এক্স জেডের মধ্যে, এখানেও এক্স জেডের মধ্যে 2r রোধ রয়েছে, তাহলে আমি 2r/2 সমান পাবো r, অর্থাৎ আমি এই রোধটা মুছে দিলে আমি এখানে পুরো রোধটাকে লিখতে পারবো r বলে। ক্লিয়ার হলো, এই রোধটাকে আমি লিখতে পারবো r, তাহলে আমি এইটাও মুছে দিলাম, কি মুশকিল, মজা লাগছে তোমাদের নিশ্চয়ই। এবারে তাহলে কত রোধ হলো না, এই বিন্দু এ বিন্দুর সঙ্গে এই রোধটা ঢুকছে, এইটার সঙ্গে এটা সমান্তরালে আছে, এটা শ্রেণীতে আছে, তাহলে এই দুটো যে শ্রেণীতে আছে প্রথমে করে ফেলতে হবে, তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, এ থেকে r/2 বেরিয়েছে, আর তার সঙ্গে সমান্তরালে আছে আর নিচে হচ্ছে r/2 + r/2 কী হবে r হবে, আর এরপরে এর থেকে জেড থেকে বেরিয়েছে আবার r/2, এখানে নাম দাও এ, এখানে নাম দাও তোমার হচ্ছে পি, এটা হচ্ছে এ, না এ পি নয়, এটা হচ্ছে এক্স, এটা এক্স, আর এটা হচ্ছে জেড,
আর এটা হলো বি। তাহলে এই দুটো মিলিয়ে কি হবে, এ এখানে এক্স, এই দুটো সমান্তরালে আছে, তাহলে কি হবে r/2, আর এই দুটো সমান এখানে সোজাসুজি আছে r/2। এই এ আর বি এর মধ্যে তুল্য রোধের মান তাহলে কত হবে, r/2 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 কি হবে আর ইকুইভ্যালেন্ট। এখন তো শ্রেণী সমবায় এসে গেছে, আর কিছু লেখার দরকার নেই। r/2 প্লাস r/2 প্লাস r/2 সমান হবে 3r/2। এটাকে তুমি ওই সিমেট্রি থেকেও দেখতে পারো, করব? আচ্ছা করা যাক। এটা কিন্তু মেন্টালি করে নিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে হবে। এটা কেমন ছিল, এইরকম ছিল, একটা এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম ছিল। এবার আমি কি করব, সাইড বাই সাইড সিমেট্রি করব। এদিক দিয়ে যা কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে তাই কারেন্ট যাবে, এদিক দিয়ে যা কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে তাই কারেন্ট যাবে। তাহলে আর 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 এখানে এ এখানে বি। দেখো এটা পুরোপুরি মেন্টালি আমরা সলভ করব। এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে সেই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে কোনো যোগাযোগ নেই। তাহলে 2r 2r এই দুটো মিলিয়ে হবে কত, এটা 2r এটা 2r আর হবে, এটা 2r এটা 2r আর হবে। এবার আর 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 3r আর 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 3r 3r/2 বোঝা গেল কিছু? এইরকম করে তোমাদের কিন্তু ভাবতে হবে। তুমি এতগুলো অঙ্ক করেছো নিশ্চয়ই এটা বুঝতে পারছো। দেখো আর একবার বলি, এটা খুব শর্ট হয়ে গেল। দেখো আর আর 2r আছে, তাহলে আমি এই দুটো রোধের বদলে আমি এখানে 2r লিখতাম, আর এখানে আর আর আছে, এরা সমান্তরালে আছে 2r, এখানে আর আর আছে তার মানে এরা 2r, এরাও সমান্তরালে আছে তার মানে এরা 2r। তাহলে এই 2r 2r সমান্তরালে থাকলে কি হয়, 2r 2r সমান্তরালে থাকলে হয় r, এই 2r 2r সমান্তরালে থাকলে কি হয়, এটা হয় r। তাহলে আর 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 কি হয়, এই তিনটে বাদ দিলে 3r। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা 12-এ বড়, অনেক বড় ক্লাস। আর এখানে আর 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 তিনটে আর শ্রেণীতে আছে 3r, এই 3r সমান্তরালে থাকলে 3r/2, আর ইকুইভ্যালেন্ট হবে 3r/2, যেটা এখানে আমরা পেয়েছিলাম। কেমন মজা লাগছে? নিশ্চয়ই ভীষণ মজা লাগছে। এরপরে আসবো আর একটা, যেগুলো থাকে সাধারণত, যেগুলো পরীক্ষায় এসেছে বা সব সময়ের জন্য যেগুলো রাখা হয়, সেগুলোর মধ্যে আবার একটা আমি আঁকতে যাচ্ছি। এই রকম করে একটা বেরিয়েছে, এই রকম করে একটা বেরিয়েছে, এই রকম করে বেরিয়েছে। এখানে কি হবে, এখানে একটা আর দেব, এখানে একটা আর দেব, এই আরটাকে সুন্দর করে লিখব, সুন্দর করে লিখব, আর এখানে একটা আর। একটু ভালো হলো না, ঠিক আছে, ভালো হওয়াটা কথা নয়, আমাদেরকে তাড়াতাড়ি শিখতে হবে। এখানে এ আর এখানে বি, কেমন? এবারে এখানে কি সিমেট্রি পাচ্ছ, ফটাফট বলে দাও। হ্যাঁ, এটা হচ্ছে সাইড বাই সাইড, মানে লেফট রাইট সিমেট্রি। লেফট রাইট সিমেট্রি থাকলে কি হবে, এদিক দিয়ে যা কারেন্ট যাবে এদিক দিয়ে, দেখো আয়না, এদিক দিয়ে তাই কারেন্ট যাবে, এদিক দিয়ে যা কারেন্ট যাবে এদিক দিয়ে তাই কারেন্ট যাবে, আর এদিক দিয়ে তো কারেন্ট চলেই যাচ্ছে। তার মানে বুঝতে পারছো এই তারটা অকেজ হয়ে গেল। এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পরের স্টেপে লিখব কি, 2r আর আর, এই দুটো আর পরপর আছে, এই দুটো আর পরপর আছে, আর 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 এই একটা আর, এখানে নিশ্চয়ই একটা, হ্যাঁ এখানে একটা আর, এইভাবে আছে, এরা সমান্তরাল। দেখো এ বি, এর সঙ্গে তো এটা যুক্ত ছিল, মানে এখানে জোড়ো আর এখানে জোড়ো বা এখানে জোড়ো একই কথা, সব জায়গায় এক, মধ্যিখানে দাও, বুঝতে সুবিধা হবে। তাহলে কী হবে, আর এখানে হলো 2r 2r। এরপরে এটাকে কি লিখবে, এই দুটোকে সমান্তরাল করে নাও, আমি হিসেবের সুবিধার্থে বলছি, তুমি এটাকে একসঙ্গে করতে পারো, 1/r 1/2r প্লাস 1/2r এরকম করে করতে পারো। আর না, তা না হলে 2r 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 আর হয়ে যাবে আর। এবারে এর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট সমান হবে r/2, অ্যান্সার হয়ে যাবে। তুমি এইভাবে করলেও হতো, 1/r ইকুইভ্যালেন্ট সমান কী হবে, এখানে 2/2r, 2 1 3 1 4 4/2r
তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2r/4 সমান হবে r/2। কেমন মজা আসছে? এরপরের যে সার্কিট, সেই সার্কিট আমি আবার এঁকে ফেলবো। এরপরের সার্কিটটা বেশ সুন্দর সার্কিট, প্রত্যেকটা সার্কিটই ভালো, কারণ সিমেট্রি, এই জগতে সব কিছু সিমেট্রি দিয়ে তৈরি। দেখছো না কীরকম ফুল হয়, ফুলের মধ্যে কি সুন্দর পাপড়িগুলোর মধ্যে মিল থাকে, সব কিছুতে তোমরা সিমেট্রি খুঁজে পাবে। সিমেট্রি নেই এরকম কিছু নেই এখানে। আর এবারে এইগুলোর সঙ্গে জোড়া হয়েছে, এখানে আর 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 আর, এবারে এইটা হচ্ছে এ আর এটা হলো গিয়ে বি, এগুলো সব আর। এখানেও মজার ব্যাপার দেখো, এখানে কিন্তু দুরকম সিমেট্রি তুমি পাবে, দুরকম সিমেট্রি পাবে। দেখো ওপর আর নিচে একই, আপার লোয়ার সিমেট্রি তো পাচ্ছই, প্লাস এখানে যদি তুমি টানো আয়না দিয়ে দাও মাঝখানে, হ্যাঁ মাঝখানে এটাকে যদি r/2 করে নাও, এটাকে যদি দুটো রোধ করে নাও r/2, তাহলে এটা কি হচ্ছে? পুরোপুরি আইডেন্টিক্যাল হচ্ছে এই দিকটা আর এই দিকটা, অর্থাৎ লেফট রাইট সিমেট্রি। এই দুরকম সিমেট্রি আছে। দুরকম সিমেট্রি থাকলে তোমরা দেখেছো যে আমরা আপার লোয়ার সিমেট্রি করতে গেলে একটু আমাদের হিসেবটা কঠিন হয়, কিন্তু কোনো জায়গায় করতেই হবে, সেক্ষেত্রে কিছু করার নেই। এক্ষেত্রে তুমি লেফট রাইট সিমেট্রি ব্যবহার করার চেষ্টা করো, তাহলে তোমার দেখো এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়ে চলে যাবে, তার মানে এইটা ফাঁকা। এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়ে চলে যাবে, তার মানে এটা ফাঁকা। তাহলে বুঝতে পারছো এবারে সার্কিটটা কি হবে। এবারে আর তোমাদেরকে কে ধরে, এই আর এর সঙ্গে এখানে আর আছে, এটা তো r/2 আমরা ইচ্ছা করে দিয়েছিলাম সিমেট্রি বোঝার জন্য। ওটা পরীক্ষায় কিন্তু লিখতে হবে না, পরীক্ষায় তুমি সিমেট্রি বুঝতেই পেরে যাচ্ছ বলে ধরে নেওয়া হবে। তাহলে এখানে আর আছে দুটো আর ছিল, তাহলে এখানে আর আর তারপরে আছে আবার একটা আর নিচেও তাই, এরকম একটা এরকম দুটো আর নিচে একটা আর করে এরকম বেরিয়ে গেছে, গিয়ে আবার বিতে যোগ হয়েছে। এটা হবে এ আর এটা বি। সেখান থেকে আমি কি পাবো, আর এটা হলো গিয়ে আর যদি সমান্তরাল থাকে r/2r/r প্লাস 2r, তাহলে কি হবে 2r²/3r, তাহলে হবে 2r/3। তাহলে এখানে এই জিনিসটার জায়গায় আমি 2r/3 লিখে ফেলবো। একটা স্টেপ আমি জাম্প করলাম, এই আর 2r। কেন আমি ওটা করব? কারণ ওটা তো আমরা অনেকবার হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে আমরা শ্রেণীতে পেলেই আমরা 2r করে নিতে পারছি। আর এখানে 2r সেই একই আসবে, 2r/3, তারপরে আসবে আর, তার সঙ্গে জুড়বে বি। এই আর প্লাস 2r/3 কত হয় দেখো, এইখানে আমরা করব আর প্লাস 2r/3, অর্থাৎ 2r প্লাস 2r/3। তাহলে 3 2 6 প্লাস 2 8 8r/3। উপরে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কী পাবো, উপরে 8r/3, নিচে পাবো 8r/3। এই দুটো মিলিয়ে যেটা হবে কি, দুটো সমান্তরালে থাকলে সমান রোধ কি হয়, 2 দিয়ে ভাগ হয়ে যায়। নাহলে তুমি 8r/3 × 8r/3 প্লাস 8r/3 প্লাস 8r/3 করলেও সেই একই অ্যান্সার আসবে 4r/3। অর্থাৎ এখানে এই সার্কিটটার অ্যান্সার হলো 4r/3। আচ্ছা, এটা হয়ে গেল, অনেকটাই হয়ে গেল। এবারে আমাদের আসছে খুব সুন্দর একটা সার্কিট, যে সার্কিটটা দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু যখন অ্যান্সার আসবে তোমার কিন্তু খুব ভালো লাগবে। সে সার্কিটটা কীরকম না, প্রথমে তুমি একটা ত্রিভুজ আঁকো। তুমি তো আর কোশ্চেন দেবে না, তোমাকে মনে রাখার দরকার নেই, তুমি দেখতে পাবে এরকম। যারা কোশ্চেন দেবে তাদেরকে মনে রাখতে হয়। এইরকম করে এর সঙ্গে আবার 3টে রেজিস্ট্যান্স জোড়ো। এবার এদের মাঝে
এইরকম করে রেজিস্ট্যান্স জোড়ো। তোমার মনে হতে পারে যে এ আর বি এর মধ্যে দেবে, না সেটা কিন্তু দেয়নি, এক্ষেত্রে দিয়েছে এ আর বি। এখানে এ আর বি এর মধ্যে তুল্য রোধের মান নির্ণয় করতে বলেছে। এবার তুমি কি করবে না, এ আর বি সোজা যদি তুমি এরকম করে টানো তাহলে কিন্তু এখানে সিমেট্রি পাচ্ছ। এই সিমেট্রিটাকে তোমাকে ভাবতে হবে যে এখানে তুমি কোথা দিয়ে তুমি কারেন্ট পাঠাবে, তোমার তো এ আর বি এখানে, তাহলে তোমার বেটার হচ্ছে লেফট রাইট সিমেট্রি না ভাবা। ভালো করে আরেকবার বলছি, দেখো এখানে তুমি লেফট রাইট সিমেট্রি পাচ্ছ, কিন্তু এটাকে লেফট রাইট সিমেট্রি কখন বলতে, এখানে যদি এ থাকতো এখানে যদি বি থাকতো তাহলে তুমি লেফট রাইট সিমেট্রি বলতে পারতে, কিন্তু এই ক্ষেত্রে এ আর বি এই জায়গাটা আছে, অর্থাৎ এই দুটো বিন্দুর রেসপেক্টে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। সেক্ষেত্রে লেফট রাইট সিমেট্রি ভাবনাটা তোমাকে মাথা থেকে সরাতে হবে। তোমাকে এখানে সরাতে হবে যে আপার লোয়ার সিমেট্রি, এইটা নিয়ে আসতে হবে। দেখো এইটাকে আমি যদি এখানে যদি এটাকে আমি যদি ঘুরিয়ে দিই, এরকম করে যদি ঘুরিয়ে দিই তাহলে কী হবে, এইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। সেক্ষেত্রে এই উপরের আর নিচের মধ্যে রিলেশান কী হবে, এটার যদি বিভব এক্স হয় এটার বিভব এক্স হবে। দেখো এটার সঙ্গে এটার মিল আছে, এটার বিভব যদি ওয়াই হয় এটার বিভব ওয়াই হবে, আর এটার বিভব তো একটা নির্দিষ্ট থাকবে। এখানে ধরো পি দিয়ে দিলাম, এর বিভব কিউ দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে আমাকে বলো যে পি আর এক্সের মধ্যে কটা রোধ আছে, পি এক্স বিভবের মধ্যে কটা রোধ আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে পি আর এক্স এই দুটো বিন্দুর মধ্যে দুটো রোধ আছে। আমি এই রোধটাকে যদি মুছে দিই, অর্থাৎ পি এক্স আবারও সেই রকম করে দেখাচ্ছি, আমি জানি তোমরা বুঝতে পারবে, তাও প্রত্যেকের ক্ষেত্রে বোঝাটা সমান হয়ে ওঠে না। আর দেখো এখানে পি এক্সের মধ্যে আর আছে, এখানে পি এক্সের মধ্যে আর আছে, তার মানে দুটো রাস্তা দিয়ে আর আছে। সেরকম হলে আমি কি লিখতে পারি, পি আর এক্সের মধ্যে আর বাই টু রয়েছে, তাহলে এখানে আমি এটাকে মুছে দেওয়া মানে এখানে আর বাই টু লিখে দিতে পারবো। এবার দেখো ওয়াই আর এক্স, এখানে যদি বলি ওয়াই আর এখানে এক্স, দেখো ওয়াই এক্সের মধ্যে আর আছে, ওয়াই এক্সের মধ্যে এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে ওয়াই এক্সের মধ্যে আর থাকলে ওয়াই আর এক্সের মাঝে যে রোধ একটা মুছে দিলে আমি এখানে লিখতে পারবো আর বাই টু রয়েছে। এখানে ওয়াই কিন্তু দিতে হবে। এবার এখানে ওয়াই এখানে ওয়াই, এই রোধটার কোনো দাম নাই। এখানে এক্স এখানে এক্স, এই রোধটার কোনো দাম নেই। দুটো রোধের দুই প্রান্তে যদি বিভব প্রভেদ সমান হয় সেই রোধগুলোর কোনো কার্যকারিতা থাকে না, কারণ তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। এবার দেখো পি কিউ ওয়াই এর মধ্যেও দুটো আর রয়েছে। এখানে যদি আমি ওয়াই আর এখানে যদি কিউ লিখি তাহলে এখানে দেখো কিউ ওয়াই এর মধ্যে আর, কিউ ওয়াই এর মধ্যে আর, এই দুটো রোধের মধ্যে একটা রোধকে যদি মুছে দিই তাহলে এই রোধটাকে আমি লিখতে পারবো আর এইগুলো তো বাতিল হয়েই গেছে। কি কেমন মনে হলো? এবারে নিশ্চয়ই সহজ লাগছে। এইটা কিন্তু আর আছে, তাহলে এইখান দিয়ে দিকতে দিয়ে গেছে, এটা পুরো শ্রেণীতে আছে। দেখো আর বাই টু শ্রেণীতে রয়েছে, কারণ এ বি এর রেসপেক্টে। ভালো করে এটা মাথায় ঢোকাবে, কিন্তু এইটা তোমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তোমরা কিছুদিন প্র্যাকটিস করলে তোমরা আবার এটাতে এক্সপার্ট হয়ে যাবে। দেখো এ আর বি এর রেসপেক্টে আমি এ বিন্দু আর বি বিন্দু যদি আলাদা নিই, এ আর বি এর বিন্দুর মধ্যে একটা রোধ হচ্ছে আর যে রোধগুলো সেগুলো কিভাবে আছে এইরকম আর বাই টু, অর্থাৎ আর তিনটে রোধ এরকম করে গেছে, আর বাই টু এইভাবে গেছে। অর্থাৎ এই যে সার্কিট ছিল, এই সার্কিটটার সিম্পলিফাইড ফর্ম হলো এটা। তাকে আবার আমি আঁকবো আর বাই টু 3R/2, এরা সমান্তরালে রয়েছে। তাহলে আর এ বি সমান কত হবে? আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, আর প্লাস 3R/2। তাহলে কি হবে 3R² 2 এই 2টা উপরে চলে যাবে, আর এখানে 5R 2 কেটে যাবে, আর একটা কেটে যাবে 3R/5। অর্থাৎ এই যে বড় সার্কিটটা আমরা পেয়েছিলাম আর এ বি সমান হবে 3R/5।
5। এই সার্কিটেরও আমরা রেজিস্ট্যান্স বের করতে পারলাম। তোমরা স্টেপ বাই স্টেপ করে যাও, আমি কিন্তু মাঝেরগুলো মুছে দিয়েছি। তোমরা প্রত্যেকটা স্টেপ আমার ভিডিও চলাকালীন তোমরা দেখবে ভিডিও বন্ধ করার পরে আর ভিডিও দেখতে সেরকমভাবে দেখবে ইচ্ছা করে না, বারবার কি একটা ভিডিও দেখব। হ্যাঁ, এই কারণে তোমরা যখন ভিডিও দেখবে স্টেপ বাই স্টেপ, কিন্তু যেগুলো আমি মুছে দিচ্ছি সেগুলো তো আর ভিডিওতে পরে লাস্টে তুমি একটা স্ক্রিনশটে পাচ্ছ না, তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু খাতায় লিখে নিও, এটা তোমাদের ভালোর জন্য আমি বলছি। এরপরে নেক্সট, এটা লাস্ট 10 নম্বর প্রবলেম। 10টা প্রবলেম আমার এখানে খাতায় কালেক্ট করা আছে। এই প্রবলেম, শেষ প্রবলেম হচ্ছে এটা। এই প্রবলেমটাও বেশ বড়। বুঝতেই পারছো, বেশ জাফরি হচ্ছে। এর মাঝে, এর মাঝখান দিয়ে এইটা আর একটু উপরের দিকে আঁকতে হবে। এই দুটোর মাঝে আবার রোধ যোগ হয়েছে, আবার এই দুটোর মাঝখান থেকে এরকম করে যোগ। শুধু এরকম নয়, আরও একটা জাফরি, এই একই জাফরি কি হলো, একই জাফরি এই দিক থেকে আছে। এইরকম। এবারে এটার সঙ্গে কীরকম যোগ হবে যেন, এটা একটু বড় আকৃতির হয়ে গেল, একটু ছোট করতে হবে এটাকে। এরকম ভালো আঁকা ভালো যে এটার মতো সমান করে আমি প্রথমে একটা ছক করে নিলাম, সবচেয়ে সুবিধা এই। এরপরে আমি এইদিকে একটা ছক বাড়ালাম, দিয়ে আমাকে কি করতে হবে, এই দিকে ছক কমপ্লিট করতে হবে। এটা যদি এরকম হয়, এখানে একটা আর হবে। এইবারে হয়ে গেছে। দেখো জাফরিটা এরকম, এখানে রোধগুলো রয়েছে সবগুলো আর 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 আর, এখানে একটা আর, দেখেছো এত বেশি আর আছে যে কেউ দেখলে মনে করবে কি বিরাট সার্কিট, বাবা আমি পারবো না। কিন্তু এটা অনেক সহজ। এটাতেও দুরকম সিমেট্রি রয়েছে। ফার্স্ট আমি দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ অনেকগুলো আছে, ঠিক আছে, ওকে একদম। এবারে আমি কি করব, আমি দুরকম সিমেট্রি লাগাতে পারি। দেখো আমি যদি উপর নিচ এরকম করে যদি আয়না দিই, উপর আর নিচে দেখো মিলে যাবে, এখানে এক্স এখানে এক্স, এখানে ওয়াই এখানে ওয়াই, এখানে জেড এখানে জেড, মিলে যাবে। আবার আমি যদি এরকম করি, অর্থাৎ লেফট রাইট যদি সিমেট্রি পেতে চাই তাহলেও আসবে। কারণ দেখো এদিক দিয়ে যেটা যাচ্ছে, এদিক দিয়ে যেটা যাচ্ছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এদিক দিয়ে যাবে। কারণ দেখো এর সিমেট্রিটা, এর আয়না এর আয়না এর প্রতিবিম্ব এখানে, এর প্রতিবিম্ব এখানে, তাহলে এখানে হ্যাঁ এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ এই দিক দিয়ে। আর এই দিক দিয়ে দেখো এই দিক দিয়ে যেটা আসছিল এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেট আমি কি পাচ্ছি, এই রকম পেয়ে যাচ্ছি। এই রকম করে দিলে এবারে তোমাদের সুবিধা হচ্ছে কিনা বলো। এটা লাস্ট প্রবলেম, এইটাতে তো শেষ করতেই হবে, বুঝে নিতেই হবে, আর তো বোঝার উপায় নেই, অনেকগুলো দিয়েছি। তাহলে আর 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 শ্রেণীতে আছে, আর এই আর এর আর শ্রেণীতে আছে 2R 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 আর 2R 2R আর আর 2R 2R আর আর 2R 2R আর, তাহলে কি হবে আর প্লাস আর 2R প্লাস, এখানে দেখো এখানে হচ্ছে আর 2R, এখানে 2R 2R আর হয়ে যাচ্ছে 2R 2R, আমি 2R বলেছিলাম, ভুল বলেছি। আর 2R আর 2R শ্রেণী সমাজ থাকবে, আর হয়ে যাবে, এটা আর হয়ে যাবে, আর 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 আর, তাহলে এখানে কী হবে 4R 4R, আলটিমেট হবে 2R। এরকম মেন্টালি তুমি এটাকে করে ফেলতে পারবে। এখন আমি আপাতত মেন্টালি না করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদের এটাই শেষ সুযোগ। এখানে আর এ থেকে আর যাচ্ছে, তারপরে দেখো 2R, নিচে 2R,
তারপরে এখানে 2R 2R, আবার 2R 2R লিখবো কী করে? এখানে তো ও জায়গা কম, নিচের দিকে লিখি, এরপরে এই দিকে তুলবো, তাহলে এটা মেকআপ হয়ে যাবে। আর এখানে হলো 2R, নিচে হবে 2R, আবার 2R 2R। তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই এখন মনে করছো অনেক সহজ স্যার, মিছে এটাকে আমাদেরকে আবার ভেঙে বোঝাচ্ছেন। এইটা সবারই হবে, এটা কামনা করব যে এটা সবাই যেন এটা মনে করো যারা দেখছো, যে এটা তোমরা পেরে গেছো অলরেডি। 2R 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 2R। এরপরে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে? আর 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 আর, আর নিচে হবে আর 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 আর। এরপরে কী হবে? আর 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 কী হবে? 1 2 3 4 4R, 1 2 3 4 4R। এই দুটোর মধ্যে রিলেশান কী হবে? আর ইকুইভ্যালেন্ট কী হবে? 4R/2, 4R × 4R/4R + 4R, 4R/2 মানে 2R। অর্থাৎ এত বড় সার্কিটের তুল্য রোধ হলো কত না? 2R। কেমন? তোমাদের এই পর্যন্তই আমি বলবো সিমেট্রিক্যাল সার্কিট, 2 ডাইমেনশনাল সার্কিট। এবার আমি 3 ডাইমেনশনাল সার্কিটে আসবো, যেখানে আমি বলবো যে এরকম একটা আয়তকার স্কেলিটন আছে, যেখানে সবগুলো বাহু আর করে। তোমাকে কি করতে হবে? এই দুটো অপোজিট কর্নারের অ্যাক্রসে বের করতে হবে, দুটো একই সাইডের কর্নারের অ্যাক্রসে তুল্য রোধের মান বের করতে হবে। সেগুলোও কিছু আছে, এই সম্পর্কে আমি আলোচনায় আবার ফিরব। তবে আমাদের যেটা হয়েছে, হুইস্টন ব্রিজ হয়ে গেছে এবং এই সিমেট্রিক্যাল সার্কিট অপারেশন যেগুলো আমরা দেখলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, এগুলো হয়ে গেছে। এবার তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আমার মিটার ব্রিজ, পটেনশিওমিটার, এইগুলোকে সুন্দর করে ফেলতে হবে। কেন বলো তো? না, এগুলো থেকে কিন্তু এইচএসে ভালো নম্বর আসে। শুধু নম্বর পাওয়া নয়, এই মিটার ব্রিজের কনসেপ্ট যদি থাকে, দেখো মিটার ব্রিজ থেকে এইচএসে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, ওটা প্রায় অনেকেই করে, কারণ ওর যে এক্সপেরিমেন্ট করে যে রেজাল্টটা আসে একদম নিখুঁত আসে। অর্থাৎ সেখানে তোমার নিখুঁত হওয়ার জন্য যে নম্বরটা, সেই নম্বরটা পুরোটা পাবে, অর্থাৎ 30-এ 30 পাওয়ার তোমার সম্ভাবনা থেকে যায় ওই মিটার ব্রিজটা করলে। এই কারণে অনেকে মিটার ব্রিজটা নিতে চায় প্র্যাকটিক্যালে। তোমরা মিটার ব্রিজ প্র্যাকটিক্যাল করবে, তার জন্য তোমাদেরকে আগে থেকে থিওরিটা জেনে রাখতে হবে। মিটার ব্রিজ, তারপর পোটেনশিওমিটার, আর পোটেনশিওমিটারের সাহায্যে ব্যাটারির তড়িৎচালক বলের মান নির্ণয়, ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মান নির্ণয়, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তো ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদেরকে করতে হবে। এই প্রবাহিত তড়িতের এই বিষয়গুলো রয়েছে, আর কি পড়ে রয়েছে আমাকে দেখতে হবে। আমি তো অনেকগুলো ভিডিও করলাম, আর কিছু ভিডিও হবে, তাতে আমরা মোটামুটিভাবে এই প্রবাহিত তড়িৎটা শেষ করতে পারবো। তারপরে আমরা সময় পেলে পরবর্তীকালে আমরা কি করব, আবারও আমরা বিভিন্ন টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো এখানে ভিডিওতে আলোচনা করব। আপাতত আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, এনজয় করো এবং সুন্দরভাবে বুঝে জিনিসটাকে আয়ত্ত করার চেষ্টা করো। হাজার প্রবলেম করে লাভ নেই। তুমি দেখলে এখানে সব প্রবলেমই একই রকম, যে একবার একটা প্রবলেম ধরতে পারবে তার কাছে কোনো ব্যাপার হবে না। এই কারণে যতগুলো আমি দেখালাম সেগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করলে কিন্তু তোমরা যে কোনো সার্কিট, এরকম সিমেট্রিক্যাল সার্কিট করলে পেরে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। টাটা।